অনলাইন থেকে ফুলের বীজ কিনে এনে সেগুলোকে চারা করে আমি কিন্তু তোমাদেরকে দেখাইছিলাম এবং সেই বীজ থেকে কিন্তু গাছও হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাইছি। মাটি রেডি করা থেকে শুরু করে বীজ ফেলানো এবং সেই বীজ থেকে চারা করা আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি এক জায়গায়। আর কতদিন দেখেন আমার গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখন যদি এই গাছগুলোকে যদি রিপোর্টিং করে না দিই, দেখা গেছে পরবর্তীতে একসাথে সবগুলো গাছ বড় হয়ে গেলে আমি যদি রিপোর্টিং করতে যাই তাহলে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই গাছগুলো কিন্তু এখনও অনেক ছোট, তাই এগুলোকে বড় টবে বসানো যাবে না। যেহেতু ছোট তাই এগুলোকে ছোট ছোট টবের মধ্যে বসালেই ভালো। সেজন্য আমি অনেকগুলো ওয়ান টাইম কাপ কিনে এনেছি এই গাছগুলো বসানোর জন্য। প্রতিটা কাপের ওয়ান টাইমের নিচে আমি ছিদ্র করে নিয়েছি যাতে পানি যাতে জমে যাতে না থাকে। এবার সবগুলো কাপের মধ্যে আমি মাটি দিয়ে দেব। মাটিটা কিছু দোআঁশ আর জৈব সার মিক্সড করেই মাটিটা তৈরি করা হয়েছে। এবার প্রতিটা কাপের মধ্যে আমি গাছগুলো বসিয়ে দেব। সবগুলো কাপের মধ্যে আমি কিন্তু গাছগুলো বসিয়ে দিয়েছি। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রায় 1 মাস আগের ভিডিও। এবার আমি প্রতিটা কাপের মধ্যে ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি। এরপর এমন এক জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো বলতে গেলে প্রায় খুবই কম পড়ে, এমন জায়গায় রাখতে হবে, তাহলে দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রায় 3 সপ্তাহ পরের ভিডিও। মাশাআল্লাহ, দেখো আগের থেকে কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর দেখো আস্তে আস্তে কিন্তু প্রতিটি গাছ থেকেই কলি বের হচ্ছে। কিছুদিন পর হয়তো ফুলগুলো ফুটবে। কিছুদিন পর দেখো কি সুন্দর কসমস ফুল ফুটেছে। মাশাআল্লাহ, প্রতিটি কালারই অনেক সুন্দর। এখনও 2-3টা কসমস গাছের মধ্যে এখনও ফুল আসেনি, জানি না সেগুলো কি কালার হবে, অবশ্য হলে তোমাদেরকে দেখাবো। আরও কিছুদিন যাওয়ার পরে দেখো জিনিয়া ফুলে একটা ফুল এসেছে। মাশাআল্লাহ, ফুলটা কিন্তু অনেক সুন্দর। বর্তমানে গাছের অবস্থা ঠিক এরকমই আছে। ফুলটা কিন্তু এখনও পরিপূর্ণভাবে ফোটেনি। আমার সাথেই থেকো, আজকে এতটুকুই। আর আমি ভিডিও করে একটা করে হয়তো ফুলের ভিডিও দেবো, তোমরা দেখে নিও। এখানে মাত্র 2টা ফুল ফুটেছে, আর হয়তো অনেক ফুল ফোটা বাকি আছে, সেগুলো হয়তো এখন ফোটেনি, পরবর্তীতে ফুটবে।